আজকের আলোচনার বিষয়বস্তু ধারক ও ধারকত্ব। কোনো পরিবাহীর ধারক বা কোনো পরিবাহীর ধারকত্ব বলতে কি বোঝায় বা ধারকত্ব রাশিটি কি, এই সম্পর্কে ধারণা পেতে হলে তাপবিজ্ঞান থেকে কিছুটা আলোচনা করা উচিত। তাপবিজ্ঞান সম্পর্কে ধারণা অবশ্যই আমাদের কম বেশি আছে। তাই তাপবিজ্ঞানের সঙ্গে যদি আমি তড়িৎ বিজ্ঞানের সাদৃশ্য খুঁজি, তাহলে আমরা বলতে পারি তাপবিজ্ঞানে যে রাশিটি তাপ অর্থাৎ যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বা বর্জনীয় শীতল হয়, অর্থাৎ যে রাশিটি হলো এইচ, তড়িৎ বিজ্ঞানে তার সঙ্গে তুলনীয় রাশিটি হলো আধান কিউ। হ্যাঁ, এখানে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিন্তু এখানে আধান এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। নেক্সট, তাপবিজ্ঞানে যে রাশিটি তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা, যদি আমি টি দিয়ে লিখি, তাহলে তড়িৎ বিজ্ঞানে তার সঙ্গে তুলনীয় রাশিটি হলো তড়িৎ বিভব। কারণ এখানে উষ্ণতার পার্থক্য ঠিক করে দেবে, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য ঠিক করে দেবে তাপ কোন বস্তু থেকে কোন বস্তু থেকে সঞ্চালিত হবে। ঠিক তেমনই তড়িৎ বিজ্ঞানে বিভব ঠিক করে দেয়। বিভব হলো তড়িৎগ্রস্ত অবস্থার এমন অবস্থা যা ঠিক করে দেবে আধান কোন বস্তু থেকে কোন বস্তু থেকে সঞ্চালিত হবে। হ্যাঁ, এখন আমরা জেনেছি যে কোনো বস্তু যদি এইচ পরিমাণ তাপ গ্রহণ করে এবং তাতে যদি উষ্ণতার বৃদ্ধি বা তাপমাত্রার বৃদ্ধি হয় টি, তবে বলা হয় যে এইচ প্রপোর্শনাল টু টি। ঠিক তেমনই তড়িৎ বিজ্ঞানে বিভিন্ন রাশির সঙ্গে তুলনা করতে গিয়ে দেখা গেছে বা বিভিন্ন বিভবের গণনা থেকে পাই যে কোনো পরিবাহীকে কিউ আধান দিলে যদি তার বিভবের বৃদ্ধি হয় ভি, তো সেক্ষেত্রে বলা যায় কিউ প্রপোর্শনাল টু ভি। অর্থাৎ এখানে যেমন এইচ প্রপোর্শনাল টু টি, তেমনি এই তড়িৎ বিজ্ঞানে কিউ প্রপোর্শনাল টু হয় ভি। হ্যাঁ, এখানে গৃহীত তাপ যদি এইচ হয়, তবে আমরা জানি এইচ ইকুয়ালস টু এমএসটি, যেখানে এমএস হলো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তাপগ্রাহিতা। বা আমি যদি বলি বিশেষ সমানুপাতিক ধ্রুবকটি হলো সিএইচ। হ্যাঁ, এমএসটাকে আমি বলেছি সিএইচ হিসাবে। ঠিক তেমনই তড়িৎ বিজ্ঞানে আমি বলতে পারি কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, যেখানে সিএইচ রাশিটি এই তড়িৎ বিজ্ঞানের সি এর সঙ্গে তুলনীয়। হ্যাঁ, এখানে এমএসটি যে রাশিটি আছে বা এমএস তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি, এখানে সিএইচ তার নামে তাপধারকত্ব, এখানে সিএইচ হলো তাপধারকত্ব। বা তাপগ্রাহিতা। ঠিক তেমনই তড়িৎ বিজ্ঞানে এই ধ্রুবকটিকে আমরা বলতে পারি আধান ধারকত্ব বা আধান গ্রাহিতা। আমরা তাপধারকত্ব বা তাপগ্রাহিতার সঙ্গে আমরা পড়েছিলাম, বা এমএস যে রাশিটি তার সঙ্গে আমরা পড়েছিলাম এটাই, যে কোনো পরিবাহীর উষ্ণতা টি অর্থাৎ একক পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে টি এর মান যদি একক পরিমাণ বৃদ্ধি করি, তাহলে ওই পরিবাহী যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলা হয় তা তাপগ্রাহিতা। ঠিক একইভাবে এখান থেকে আমরা বলতে পারি পরিবাহীর ধারকত্বের ডেফিনেশন একদম অবিকল তাপগ্রাহিতার মতোই। পরিবাহীর ধারকত্ব কিউ ইকুয়ালস টু সিভি থেকে যদি বলি, সিভি থেকে ভি ইকুয়ালস টু 1 হলে কিউ ইকুয়ালস টু সি বা সি ইকুয়ালস টু কিউ হয়। অর্থাৎ বলা যেতে পারে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধিতে, হ্যাঁ, তাপগ্রাহিতাতে যেমন বলা হয়েছে কোনো পরিবাহীর উষ্ণতা, হ্যাঁ, এখানে উষ্ণতার সঙ্গে তুলনীয় রাশিটি এখানে ভি। এখানে কোনো পরিবাহীর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় তাপধারকত্ব। ঠিক একইভাবে এখানে বলতে পারি কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধিতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকেই বলা হয় পরিবাহীর আধান ধারকত্ব বা জাস্ট আধান গ্রাহিতা। এই হলো পরিবাহীর ধারকত্বের ডেফিনেশন। নেক্সট আসি পরিবাহীর বা ধারকত্বের এককে আসে। হ্যাঁ, কিউ ইকুয়ালস টু সিভি থেকে এখন বলা যায় সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এখান থেকে বলা যেতে পারে ধারকত্বের সিজিএস ইউনিটটি হলো
কিউ এর আধান কিউ এর একক বাই ভি এর একক, কিউ এর সিজিএস এককটি ইএসইউ আধান বাই ভি এর সিজিএস এককটি ইএসসি বিভব, অর্থাৎ ইএসইউ আধান পর ইএসসি বিভব, এটাই হলো আমাদের ধারকত্ব সিজিএস একক, যেটাকে বলা হয় স্ট্যাট ইএসসি ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড। ঠিক তেমনই এসআই এককটি হলো ধারকত্বের অনলি ফ্যারাড, যেটাকে সংক্ষেপে এফ দিয়ে লেখা হয়। হ্যাঁ, সুতরাং আমরা বলতেই পারি সিজিএস 1 স্ট্যাট ফ্যারাড জাস্ট সি ইকুয়ালস টু কিউ বাই ভি থেকে সি এর একক যদি হয় স্ট্যাট ফ্যারাড, তবে বলা যেতে পারে 1 স্ট্যাট ফ্যারাড ইকুয়ালস টু 1 স্ট্যাট কুলাম বাই 1 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট মিনস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ওখান থেকে নিয়ে আসে, অর্থাৎ স্থিরতরী দেখো, বা ইএসইউ আধান যদি লিখি স্ট্যাট কুলামের পরিবর্তে কোনো ভুল নেই, এখানে লেখা যেতে পারে স্ট্যাট ফ্যারাড নয়, এটা স্ট্যাট ভোল্ট আর কি, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি ইএসসি বিভব। ঠিক তেমনই এসআই এককটাকে লেখা যেতে পারে যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি থেকে সি যদি হয় 1 ফ্যারাড, তবে কিউ হবে 1 কুলাম বাই 1 ভোল্ট। হ্যাঁ, 1 ফ্যারাড ধারকত্ব বলতে কী বোঝায়, বা কোনো পরিবাহী ধারকত্ব 1 স্ট্যাট ফ্যারাড বলতে কী বোঝায়, জাস্ট এই রাশিমালাগুলো থেকে সংজ্ঞা হিসেবে দেওয়া যেতে পারে। যদি এমনভাবে ভাবি আমি যে কোনো পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাড বলতে কী বোঝায়, তবে বলা যেতে পারে এইভাবে যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধিতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয়, তবে তার ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। খুব সাধারণ ডেফিনেশন। যাই হোক, এখান থেকেই বলছি আমি যে যেহেতু 1 ফ্যারাড ইকুয়ালস টু 1 কুলম বাই 1 ভোল্ট, তাহলে 1 কুলম মানে আমরা জানি 3 × 10⁹ স্ট্যাট কুলম অর ইএসইউ আধান। ঠিক তেমনই 1 ভোল্ট মানে আমরা জানি যেহেতু 1 ইএসইউ মানে 300 ভোল্ট, তাহলে 1 ভোল্ট হবে 1/300 ইএসইউ আধান অর স্ট্যাট কুলম, যাই হোক ইএসসি বিভব অর স্ট্যাট ভোল্ট। এটা ক্যালকুলেশনগুলো দাঁড়ায় 3 × 10⁻11 স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট, এটা মানে হলো স্ট্যাট ফ্যারাড, অর্থাৎ আমরা বলতেই পারি 1 ফ্যারাড ইকুয়ালস টু 3 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটি হলো ধারকত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে পারস্পরিক সম্পর্ক। নেক্সট হচ্ছে ধারকত্বের মাত্রা নির্ণয়। আমরা অলরেডি জেনেছি যে কিউ ইকুয়ালস টু সিভি, এটাই হলো ধারকত্ব সম্পর্কিত মেইন ফর্মুলা। সেখান থেকে বলা যায় সি ইকুয়ালস টু কিউ বাই ভি, আর এই সম্পর্ক থেকে বলা যায় যে সি এর মাত্রা হলো কিউ বাই ভি এর মাত্রা, অর্থাৎ ডাইমেনশন অফ সি ইকুয়ালস টু ডাইমেনশন অফ কিউ বাই ডাইমেনশন অফ ভি। ডাইমেনশন অফ কিউ ইকুয়ালস টু হলো আইটি, আর ডাইমেনশন অফ ভি হলো বিভবের মাত্রা, অর্থাৎ আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, তড়িৎ বিজ্ঞানে কৃতকার্যের রাশিমালা। এখান থেকে পাই ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ ভি এর মাত্রা হবে ডাব্লিউ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। ডাব্লিউ এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, অর্থাৎ কার্যের মাত্রা, ডিভাইডেড বাই আধানের মাত্রা আইটি। এখান থেকে দাঁড়াচ্ছে হলো ধারকত্বের মাত্রা এম ইনভার্স L to the power -2 T to the power 4 into I, so into I square, এই হলো ধারকত্বের মাত্রা। নেক্সট জেনে নিই কোনো পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল।